প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণী জীববিজ্ঞান বইয়ের একাদশ অধ্যায় জীবের প্রজনন থেকে আলোচনা করব। জীবের প্রজননে উদ্ভিদের প্রজনন এবং প্রাণীর প্রজনন নিয়ে তোমাদের আলোচনা আছে। এর মধ্যে আমরা উদ্ভিদের প্রজননের অংশটুকু নিয়ে আলোচনা করব। উদ্ভিদের প্রজননের প্রধান অঙ্গ হলো ফুল। এখন তোমরা লক্ষ্য করো, উদ্ভিদ প্রজননের প্রধান অঙ্গ ফুল, তাহলে আমরা ফুল কাকে বলে আমাদেরকে জানতে হবে। প্রশ্ন হতে পারে ক নাম্বার, যে ফুল কাকে বলে। ফুল হলো রূপান্তরিত পাতা বা রূপান্তরিত বিটক। তাহলে যদি প্রশ্ন করে ফুল কাকে বলে, তাহলে আমরা বলবো রূপান্তরিত পাতাকেই ফুল বলে বা রূপান্তরিত বিটককেই ফুল বলে। এখন লক্ষ্য করো যে একটা আদর্শ ফুলের কয়টি অংশ থাকতে পারে। একটা আদর্শ ফুলের 5টি অংশ থাকে। কী কী অংশ থাকে তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো। আমি তোমাদেরকে একটা চিত্র দিয়ে অংশগুলো লিখেছি। কী কী অংশ লিখছি খেয়াল করো। পুষ্পাক্ষ, ঠিক বৃন্তের উপরে যে গোলাকার অংশটা দেখা যায় এটা হলো পুষ্পাক্ষ। এখানে থেকে বৃত্তির অংশগুলোকে বৃত্তাংশ বলে। তারপরে হলো স্থিরস্তবক, এই যে তোমাদের দণ্ডাকার দেখা যায় এটা হলো স্থিরস্তবক। আর এগুলো হলো পুংস্তবক। আর এটা হলো দলমণ্ডল, যেটা দলমণ্ডল পাতার মতো দেখা যায়, এটা হলো পাপড়ি আমরা বলি, যেটা ফুলের পাপড়ি। বিভিন্ন রঙিন হয়, বিভিন্ন রঙের হয়ে থাকে, হলুদ, কমলা, লাল, এরকম রঙের হয়ে থাকে। তাহলে একটা আদর্শ ফুলের কয়টি অংশ থাকে? 5টি অংশ থাকে। কী কী অংশ থাকে? পুষ্পাক্ষ, বৃত্তি, স্থিরস্তবক, পুংস্তবক, দলমণ্ডল, এই 5টি অংশ থাকে। এই 5টি অংশ যে ফুলের মধ্যে আছে তাকে সম্পূর্ণ ফুল বা আদর্শ ফুল বলে। 5টি অংশের মধ্যে যে কোনো একটি অংশ অনুপস্থিত আছে এমন ফুলকেই অসম্পূর্ণ ফুল বলে। তাহলে আমরা কি পেলাম? আদর্শ ফুল কাকে বলে? যে ফুলের 5টি অংশ পুষ্পাক্ষ, বৃত্তি, স্থিরস্তবক, পুংস্তবক, দলমণ্ডল যে ফুলের মধ্যে উপস্থিত আছে তাকে আদর্শ ফুল। যে ফুলের মধ্যে এই 5টির একটি অনুপস্থিত আছে তাকে অসম্পূর্ণ ফুল বলে। সম্পূর্ণ ফুলের উদাহরণ আমরা জানি জবা, ধুত্রা। আর অসম্পূর্ণ ফুল হলো লাউ, কুমড়া ইত্যাদি। এখন আসে সবিন্তক ফুল, অবিন্তক ফুল। সবিন্তক ফুল কি? তোমরা খেয়াল করে দেখবা, যে ফুলগুলোর মধ্যে বুটাযুক্ত, আমরা বুটা বলি এটাকে, বৃন্তযুক্ত, অ্যাকচুয়ালি আমার বলতে হবে বৃন্তযুক্ত, যেগুলো বৃন্তযুক্ত, যেটা ফুলের যে পুষ্পাক্ষ আছে, পুষ্পাক্ষের নিচে বৃন্ত আছে, আমরা বলি বুটা। এই বৃন্ত যেটা আছে, বৃন্ত যদি থাকে তখন এটা হলো সবিন্তক ফুল, আর যদি না থাকে অবিন্তক ফুল। বুটাযুক্ত ফুলটা জবা, কুমড়া। আর অবিন্তক ফুল কোনটা? যেমন হাতিসুর ফুল, এরকম বাঁকানো থাকে এবং সাদা একটু ফুল থাকে, এটা হলো হাতিসুর ফুল, এটা হলো অবিন্তক ফুল। তাছাড়া যে ফুলের মধ্যে পুংস্তবক এবং স্থিরস্তবক উভয় স্তবক আছে তাকে উভলিঙ্গ ফুল বলে। যে ফুলের মধ্যে পুংস্তবক অথবা স্থিরস্তবক, 2টি স্তবকের মধ্যে যে কোনো একটি অনুপস্থিত আছে তাকে একলিঙ্গ ফুল বলে। আর যে ফুলের মধ্যে পুংস্তবক, স্থিরস্তবক উভয় স্তবকই অনুপস্থিত আছে তাকে ক্লিব লিঙ্গ ফুল বলে। তাহলে আমরা কি পাইতেছি? যে ফুলের মধ্যে পুংস্তবক এবং স্থিরস্তবক উভয় স্তবক উপস্থিত আছে তাকে বলা হয় উভলিঙ্গ ফুল। যে ফুলের মধ্যে পুংস্তবক অথবা স্থিরস্তবক যে 2টির মধ্যে যে কোনো একটি অনুপস্থিত আছে তাকে একলিঙ্গ ফুল বলে। আর যে ফুলের মধ্যে পুংস্তবক, স্থিরস্তবক 2টি স্তবকের মধ্যে একটি স্তবকও নেই, থাকে না, তখন তাকে ক্লিব লিঙ্গ ফুল বলে। তো শিক্ষার্থীবৃন্দ, উদ্ভিদের প্রজননের প্রধান অঙ্গ ফুল সম্পর্কে আমি তোমাদেরকে প্রাথমিক একটু ধারণা দিলাম। পরবর্তীতে ফুলের বিভিন্ন অংশ নিয়ে আমি আলোচনা করব। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই।